আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে একটি প্রিপোজিশনের ডিফারেন্ট ব্যবহার দেখিয়ে দেব। এট ইন টু। এট ইন টু কেন স্থানের পূর্বে টুও বসে, ইনও বসে এবং এটও বসে, সেই বিষয়টা বা সেই কনফিউশনটা আমি আজ দূর করে দেব। প্রথম বাক্যটিতে আমি দেখতে পেয়েছি যে আই লিভ ইন ঢাকা। তাহলে ঢাকার পূর্বে বসেছে ইন, ঢাকার পূর্বে বসেছে ইন। এখানে ইন শব্দটি মধ্যে অর্থে, যেমন আই লিভ ইন ঢাকা, আমি বাস করি ঢাকার মধ্যে। তাহলে আমরা জানতে পারলাম যখন তাকা অর্থে আসবে, মধ্যে অর্থে আসবে, তখনই আমরা বসাবো ইন, বসবে স্থানের পূর্বে। তারপরে আই লিভ এট ঢাকা, আমি বাস করি ঢাকাতে। আই লিভ এট ঢাকা, এখানে এট শব্দটা তে অর্থে আসছে। আই লিভ এট ঢাকা, আমি বাস করি ঢাকাতে। এর পরের বাক্যটি হলো আই এম গোয়িং টু ঢাকা, আমি যাইতেছি ঢাকার দিকে। তাহলে আমরা জানতে পারলাম এখানে যে টুটা ব্যবহৃত হয়েছে ঢাকার পূর্বে দি করতে বসেছে, অর্থাৎ আই এম গোয়িং টু ঢাকা, আমি যাইতেছি ঢাকার দিকে। তাহলে আমরা নিশ্চিত জানলাম যে ইন, এট, টু স্থানের পূর্বে বসবে তার অবস্থা অনুযায়ী। যদি থাকা অর্থে বা মধ্যে অর্থে আসে তাহলে আমরা বসাবো ইন, আর তে অর্থে যদি আসে তাহলে বসাবো এট, এবং দিক করতে আসলে বসাবো টু। আশা করি আপনারা এট, ইন, টু এর এই কনফিউশনটা বুঝতে পেরেছেন। কেন আমরা স্থানের পূর্বে ইন বসাই, কেন স্থানের পূর্বে এট বসাই, আর কেন স্থানের পূর্বে টু বসে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।